শেষ হয়ে যাবে। কখনকার মৃত্যু আসে বলা যায় না। এই যে উসমান হাদি, তার প্রত্যেকটা কথা কেমন জানি বাস্তব মনে হতো। সে বলছে যে দেখো, আমি যদি মারা যাই, আমি যদি কোনো সময় মারা যাই, তাহলে আমি আমার বাচ্চাটাকে আপনারা দেখেন। সেই আজকে আমি এই কথাটাই বলতে চাই, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, তারা সাময়িক ক্ষমতায় গেলেও ইতিহাস তাদেরকে মুছে দিবে, ইতিহাস তাদেরকে মনে রাখবে না। আমি যদি আপনাদেরকে বলি, একটা এক্সাম্পল উদাহরণ দেই, রাবিয়া বসরি, তার নাম শুনছেন কিনা? আরেকটু ধীরে কন। রাবিয়া বসরির নাম শুনছেন? আপনারা শুনতেন, সবাই শুনতেন। রাবিয়া বসরি কত শত শত বছর আগের ছিল। এখনো শত শত বছর পরে একজন 10 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় রাবিয়া বসরিকে, সেও বুঝে রাবিয়া বসরি তৎকালীন যুগের বড় আল্লাহওয়ালি মহিলা ছিল। কিন্তু ওই যুগেরও তো প্রধানমন্ত্রী ছিল, কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ওই যুগেরও কিন্তু প্রধানমন্ত্রী ছিল। একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর, রাবিয়া বসরি যেই যুগে ছিল ওই যুগের প্রধানমন্ত্রীর নাম একজন যদি দাঁড়ায় বলতে পারেন, তাহলে আমি 10,000 টাকা পুরস্কার দেব। একজন দাঁড়ায় বলতে পারেন? কেন পারেন না? রাবিয়া বসরি থেকে তো সব দিক দিয়ে ক্ষমতাবান ছিল প্রধানমন্ত্রী, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, স্পষ্ট বার্তা দিতে চাই, যারা আল্লাহওয়ালা হবে, যারা ইসলামের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, প্রকৃতপক্ষে দেশকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, যুগে যুগে আল্লাহ তাদেরকে মানুষের সামনে অমর করে রাখবে। যেমনি ভাবে রাবিয়া বসরিকে সবাই চিনে, এখনো যদি 10 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা বলতে পারে রাবিয়া বসরির ওই যুগের আল্লাহ ওলি ছিল, ওই যুগের বড় একজন ভালো মহিলা ছিল, কিন্তু ওই যুগের প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এখনো যারা জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষমতায় আসবে, 100 বছর পরে, 50 বছর পরে, আগামী প্রজন্মকে যখন জিজ্ঞাসা করা হবে যে অমুককে ছিল কিনা, তাদেরকে চিনবে না। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা মাজলুম হয়েছে, উলামায়ে কেরাম যারা আছে, আকাবিররা যারা আছে, আগামী 100 বছর পরেও হাদিকে চিনবে, উসমান হাদিকে চিনবে। কিন্তু এই যুগের সরকার প্রধান, এই যুগের এমপি মন্ত্রী যারা জুলুম করে, তাদেরকে মানুষ চিনবে না, চিনবে না। ইতিহাস তাদেরকে মুছে দেবে, কথা কোন ঠিক কিনা? ইতিহাস তাদেরকে মুছে দেবে। এই জন্য ভাইয়েরা আমার, যদি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান, উসমান হাদি বলেছে যে আমাদের আইডল হয়ে গেছে। বলতেন যে হুজুর কি? ও বলছে যে সিংহের মতো একদিন বাঁচা ভালো, শিয়ালের মতো 1000 বছর না বাঁচার থেকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি অনেক ইয়াং জেনারেশন, যুবক, নওজোয়ান বাপ যারা আছো, তোমাদের জন্য